আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনা, জামাত ইসলাম একটা ইসলামী সংগঠন, ইসলামী দল। দেশ এবং জাতির অনেক কিছু প্রত্যাশা আছে জামাত ইসলামের কাছে, এবং তাদেরও কিছু দায়িত্ব আছে দেশের জন্য। তারা তাদের এই দায়িত্ব কোনোদিনও অস্বীকার করতে পারবে না যে আমি রাজনীতি করব, আমি জনগণের কাছে দায়বদ্ধ না, এ কথা কেউ বলতে পারবে না। বাংলাদেশে স্বৈরাচারের বিচার না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে জামাতের মিলেমিশে থাকতে হবে। এটা জাতির স্বার্থে, দেশের স্বার্থে। কারণ এই দেশকে কলঙ্ক মুক্ত করতে গেলে স্বৈরাচারের বিচার করতে হবে সবার আগে। স্বৈরাচার এবং এই স্বৈরাচারের দোসর যারা ছিল এই 16 বছর ধরে, যারা জুলুম, অত্যাচার, গুম খুন, চাঁদাবাজি, অর্থ পাচার ইত্যাদি জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে, তার পুলিশ প্রধান বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এনে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করতে হবে। আর এই বিচারের জন্য বিএনপি এবং জামাতকে আলাদা হলে চলবে না। এই বিচারে অনেক বাধাগ্রস্ত হবে। এবং জামাত ইসলামের এটা একটা কৌশলগত টেকনিক এই মুহূর্তে বিএনপির সঙ্গে মিলে থাকা, আমি এটা মনে করব। তার কারণ, আপনারা যদি বিএনপি থেকে সরে আসেন অথবা বিএনপিকে দূরে সরিয়ে দেন, তাহলে বিএনপি হয়তো ভারতের দিকে ঝুঁকে পড়বে। বিএনপি যদি ভারতের দিকে ঝুঁকে যায়, তাহলে এই স্বৈরাচারের বিচার করতে, বিচার কাজে বাধাগ্রস্ত হবে। বিএনপি যাতে ভারত যাতে বিএনপিকে হাত করতে না পারে, এজন্য প্রয়োজনে কিছু শর্ত সাপেক্ষ দিয়ে হলেও বিএনপির সঙ্গে জামাত ইসলামের মিলে থাকা জরুরি। তার কারণ, আল্লাহ তাআলাই বলেছেন পবিত্র কোরআনে মুসলমানদেরকে ঐক্য করতে। এটা কোরআনের কথা, আমার কথা নয়। নবীজি বলেছেন বিদায় হজে জাতীয় ঐক্য করতে। অর্থাৎ জাতীয় ঐক্য করা জাতির স্বার্থে, এটা আল্লাহর কথা এবং তার রসুলের কথা, আমার কথা নয়। তাই জামাত ইসলামকে বলবো, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও স্বৈরাচারের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে থাকা, যেন কোনোভাবেই ভারত বিএনপিকে হাত করে নিতে না পারে। ভারত কখনো চাইবে না যে এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের বিচার হোক। কিছু শর্ত সাপেক্ষ দিয়ে হলেও, এক্সাম্পল হিসাবে, যেমন বিএনপি এবং জামাত যদি একসঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে এবং ইরশাদের দল, জাতীয় পার্টি অথবা আট-রশিদ দল, জাকের পার্টি, এরা যদি বিরোধী দলে এদেরকে দিয়ে যদি একটা নির্বাচন হয়, সেখানে 300-র মধ্যে 280-90টা সিট পাবে এই বিএনপি জামাত জোট।
বিএনপি জামাত জোট এর সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ, তারপরে আরও অন্যান্য ছোটোখাটো যত দল আছে, ছোটোখাটো ইসলামিক দল বা বাইরের দল বা ছাত্ররা যদি একটা দল গঠন করে আমজনতার দল, এই সব নিয়ে একটা জোট থাকবে। আর অপর পিঠে থাকবে ধরেন যারা স্বৈরাচারের সহযোগী ছিল, যেমন এরশাদের দল জাতীয় পার্টি, ইনুর দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, এইগুলো দিয়ে থাকলো বিরোধী দল। আর বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এইসব দিয়ে চরমোনাই হেফাজত এরা দিয়ে থাকলো একটা দল। তাহলে ৮০-৯০টা ২০০-৩০০-র মধ্যে ২৮০-৯০টা সিট যখন এরা পাবে, তখন বিচার কাজ করতে, যে কোনো একটা আইন পাশ করতে কোনো বাধা আসবে না, খুব রিল্যাক্সে করা যাবে। তারপরে বিচার কাজে শুধু বিএনপির আইনজীবী থাকবে না, জামাত ইসলামেরও আইনজীবী থাকবে প্রধান বিচারপতি হিসাবে, যে এখানেও বিএনপি বা এর এজেন্টরা বিএনপিকে হাত করে যেন বিচার কাজে কোনো প্রভাব ঘটাতে না পারে, সেভাবে পাকাপুক্ত করে চুক্তি করে হলেও বিচারের স্বার্থে যতদিন স্বৈরাচারের বিচার সম্পন্ন না হয়, ঠিক ততদিন যেন জামাতকে অনুরোধ করব বিএনপির সঙ্গে মিলেমিশে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই দ্রুত আপনার কাছে পৌঁছা যায়। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।